সো নমস্কার সবাইকে, আমি বিপ্লব মন্ডল চলে এসেছি আবার নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমার সামনে লেখা আছে সাপ্লাই এবং ডিমান্ড। আপনারা প্রত্যেকে হয়তো দেখেছেন বা শুনেছেন যে সাপ্লাই ডিমান্ড বলে একটা জিনিস থাকে, যেটা আমাদের শেয়ার মার্কেটে লাগে। তো সাপ্লাই ডিমান্ডটা কী জিনিস, এই ভিডিওতে এটাই দেখাচ্ছি, ভালো করে দেখবেন। তো দেখুন, সাপ্লাই এবং ডিমান্ড এই দুটো জিনিস কিচ্ছু না। আপনাদেরকে আমি অলরেডি দিয়েছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স। ধরে নিন সাপোর্ট, এটা আমার রেজিস্ট্যান্স, ধরে নিন এখানে আমার রেজিস্ট্যান্স আছে। তো তাহলে আমি সাপ্লাই কোথায় পাবো? সাপ্লাই সবসময় রেজিস্ট্যান্সে সাপ্লাই হবে, বুঝতে পারলাম। ডিমান্ড হচ্ছে আপনার, আমার যে সাপোর্টটা আছে এখানে ডিমান্ড তৈরি হয়। তো চলুন এবার ভালো করে একটু জেনে নিই, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। তো আমাদের যে লকডাউন হলো 2020 সালে, সবাই আমরা দেখেছি। তো লকডাউনে তো আমাদের একটা প্রয়োজনীয় জিনিস, আমরা একটা খুবই প্রয়োজনীয় জিনিস সেই মুহূর্তে পাওয়াই যাচ্ছিল না, কি বলুন তো? স্যানিটাইজার। হয়তো লকডাউন না থাকলে আমরা স্যানিটাইজারটা অনেকে জানতামই না যে এটা কী কাজে ব্যবহার না হয়। যাই হোক, এই যে স্যানিটাইজারটা, দেখবেন লকডাউনে যখন আমাদের লকডাউন পড়লো, অর্ধেক দোকানদানি সব বন্ধ। দেখবেন একটা 100 ml স্যানিটাইজার কিনতে গেলে এর এমআরপি আছে 50 টাকা, কথাই বলছি। দেখবেন লকডাউনে আমরা এটাকে অনেকে কিনেছি 100 টাকায়, অনেকে কিনেছি 200 টাকায়, আবার অনেকে আবার 300 টাকা দিতে গেছি, তাতেও বলেছে স্যানিটাইজার নেই, এটা বলেছিল। তাহলে কি হচ্ছে, এই জায়গায় আমার ডিমান্ড তৈরি হয়েছিল, মানে আমার ডিমান্ডটা ছিল অনেক, মানে মানুষ কেনার মানুষের গাদা, কিন্তু আমার জিনিসটা সাপ্লাই সেরকম থাকেনি। একটা দোকানে হয়তো দুটো ছিল, যার জন্য সেই দোকানদার দুটোকে 50 টাকার মালকে 500 টাকায় বিক্রি করেছে, বুঝতে পারলাম। এটার দাম ছিল 50 টাকা, বিক্রি করছে 500। দুজন হয়তো 4জন গেছে, দুজন পেয়েছে, দুজন পায়নি। এটাই হচ্ছে আপনার ডিমান্ড। সেম জিনিস সাপ্লাই। ওই স্যানিটাইজারই আপনি এখন যে কোনো দোকানে যান, 100 ml চান, দেখুন ওর যা এমআরপি আছে 50 টাকা যদি থাকে, আপনাকে 50 টাকাতেই দেবে। কেন দিচ্ছে? কারণ এখন ডিমান্ড কমে গেছে। ধরুন আপনি আর আমরা কিনতে যাচ্ছি না, আমাদের লকডাউন চলে গেছে, এখন আর আমরা অতটা স্যানিটাইজার ব্যবহার করছি না, 1-2জন হয়তো রেয়ার করতে পারি। তাহলে এখন কিন্তু আমার ডিমান্ডটা অনেক কমে গেছে, সাপ্লাই বেড়ে গেছে, এখন প্রত্যেক দোকানে পেয়ে যাবেন। দেখবেন লকডাউনের সময় আমরা কিন্তু দোকানে পাইনি, ডবল পয়সা দিতে গেছি, তাতেও জিনিসটা পাইনি। তাহলে সাপ্লাই এবং ডিমান্ডটা বুঝতে পারলেন, আশা করি বোঝাতে পারলাম। এই হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড। তার মানে কি, আমি আপনাদেরকে ছোট্ট করে দেখালে, আমার সাপোর্টে যদি ডিমান্ড তৈরি হচ্ছে, ডিমান্ড তৈরি হচ্ছে মানে কি, এখানে কেনার মানুষ অনেক হয়ে গেছে, যে জিনিসটা কিনবো সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না, এটাই ডিমান্ড, বোঝাতে পারলাম। সেই জন্য এই যে সাপোর্টটাকে, এটাকে বলা হয় ডিমান্ড জোন। সেম আপনারা শুধু ঘুরিয়ে দিন, যেটা আমার রেজিস্ট্যান্স থাকবে, 1 মিনিট ধরুন, হ্যাঁ, যেটা আমার ওপরে রেজিস্ট্যান্স থাকবে, এর ওপরে কি তৈরি হবে? সাপ্লাই। এখানে অনেক সাপ্লাই হবে, মানে এখানে সাপ্লাইয়ের অভাব নেই, কিন্তু অভাব কিসের? ডিমান্ডের, মানে কেনার মানুষের অভাব, যার জন্য এটার নাম হয় সাপ্লাই জোন। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমার রেজিস্ট্যান্স হচ্ছে সাপ্লাই জোন, আর আমার সাপোর্ট যেটা, সেটা হচ্ছে আপনার ডিমান্ড জোন। আশা করি ক্লিয়ার হয়েছে। তো আজকের এই সাপ্লাই ডিমান্ডটা খুব ভাইটালি ধরতে পারেন, খুব ভালোভাবে এটা দেখবেন এবং আপনারা বুঝতে পারবেন, এইটাও আপনার কাজে লাগবে। এরপরেও যদি কোনো ডাউট থাকে, অতি অবশ্যই আমার তো মোবাইল নাম্বার বা মেসেঞ্জার আছেই, মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে, আমি ডিটেলসে বুঝিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। টাটা, গুড নাইট, বাই বাই।